তোর কান্না আমি সহ্য করতে পারি না। আমি বিদায় হয়ে যাওয়ায় তুই যে কান্না শুরু করলি, 4 মাস হয়ে গেছে, মতান্তরে 6 মাস হয়ে গেছে, আর কত কান্দি গো? তোর কান্না আমি সইতে পারি না। এর কারণ নবীজি অত্যন্ত আদরের মেয়ে। যেই মেয়েটা দেখবেন আপনি বাহির থেকে আইলে কেমন আইসেন, অন্য মেয়েরা এত আসে না। যেই মেয়েটা দৌড় দেয় হাইলে আব্বার আদর করে, এই মেয়ের জন্য বাবারও মহব্বত বেশি হয়। হযরত কাদিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা পৃথিবী থেকে বিদায় হয়ে যাবেন যেদিন, ওই দিন তিনি কান্দেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, খাদিজা গো কান্দ কেন? খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন, 2টা কারণে কান্দি। একটা হলো আমার জন্য, আর একটা হলো গো নবীজি আপনার জন্য কান্দি। নবীজি বলেন, আমার জন্য কেন কাঁদলো? হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওগো নবীজি আমি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে আপনার পাশে কে দাঁড়াবে? এতদিন আপনি দাওয়াত দিতে গেলে আমি খাদিজা আপনার পাশে দাঁড়ায় থাকতাম। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কুরাইশের মধ্যে ধনাঢ্য মহিলা, প্রভাবশালী মহিলা ছিলেন, যার পরে সাধারণ কুরাইশরা নবীজির প্রতি হামলা করতে সাহস পায় না। খাদিজা দাঁড়ানো, এখন নবীজি আমি বিদায় হয়ে গেলে আপনার গায়ে যখন পাথর মারবে, কে আপনার পাশে দাঁড়াবে? এই জন্য আমি কান্দি আপনার জন্য। আল্লাহর নবী যেই মাত্র এই কথা বলতেছেন, ছোট মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি ডাকলেন, না আপনি কাঁদলেন না, আপনি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে আমি ওয়াদা দিলাম গো আমি আমার আব্বার পাশে দাঁড়াইয়া থাকবো। নবীজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বিদায় হওয়ার পরে দেখা যায় তো নবীজি যখন দাওয়াত দিতেন, গিয়া ডাক দিতেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমার দাওয়াত যখন দিতেন, কবরের মধ্যে ছোট্ট একটা বাচ্চা ধরে রাখতো, নবীর কাপড়ও ধরে রাখছেন, কবরে ধরে রেখেছে। কেউ পাথর মারতে আসলে ফাতেমা বলতো, আমার আব্বার গায়ে কেউ আঘাত করো না, আমার আব্বার গায়ে আঘাত করো না। এই মেয়েটার নামই ফাতেমা। মাগো আমি দাওয়াত দিতে গেলে তুই আমার কাপড়ে ধরে রাখতি। ও ফাতেমা, আমি যখন বের হয়ে যেতাম, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীর পিছনে পিছনে যাইতেন। আর আজকে আমি বিদায় হয়ে যাওয়ায় 4 মাস 6 মাস হয়ে গেল, তুই শুধু কান্দ, বিছনার থেকে উঠতে পারস না। ঠিক আছে, আমি আগামীকাল আসবো, চিরদিনের জন্য তোকে আমার সাথে নিয়ে যাব। রাসূলকে যদি সত্যিকার ভাবে কেউ স্বপ্নে দেখে, তাহলে ঠিক দেখছেন। দেখাটা আপনার রাসূলের গঠন মুবারকের বর্ণনার সাথে আপনার বর্ণনার মিল হইতে হবে। যদি মিল না হয়, দেখা ঠিক আছে। তো আল্লাহর নবীকে কেউ যদি দেখে স্বপ্নের মধ্যে, তাহলে সে সত্যি নবীকে দেখেছেন। হয়তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ওনার আব্বা, উনি তো আর দেখছেন কতই, আব্বারও তো না দেখার কথা না। উনি বলতেছেন আমার আব্বা এসেছেন আমাকে নেওয়ার জন্য, এতেই বোঝা যায় আমি থাকবো না, আমি বিদায় হয়ে যাব। তো বিদায় হয়ে গেলে আমার প্রাণ যখন বের হয়ে যাবে, তখন তো আমার দেহের নিয়ন্ত্রণ আমার কাছে থাকবে না, কাপড় পরিধান করার ক্ষমতা আমার থাকবে না, শরীর ঢাকার মতো ক্ষমতা আমার থাকবে না। আমি জিন্দেগিতে কোনোদিন কাউকে দেহ দেখাই নাই, আমার অঙ্গ কাউকে দেখাই নাই। আমি যখন পৃথিবীর থেকে বিদায় হয়ে যাব, তখন তো আমার সেই ক্ষমতা আর থাকবে না। তাই আমি ওসিয়ত করে দিতে চাই, যাতে আমি জানি আমার স্বামী তো বিজ্ঞ আলেম, মদিনার সবচেয়ে বড় আলেম। রাসূল যার সম্পর্কে বলেছেন, আনা মদিনাতুল ইলমে ওয়া আলিয়ুল বাবুহা, আমি হইলাম এলেমের একটি শহর, আর এই শহরের গেটটার নাম হলো আলী। অর্থাৎ শহরের ভিতরে গেট দিয়ে ঢুকলে সব মাল গেট দিয়ে যেমন ঢুকন লাগে, আপনার বাড়ির ভিতরে ঢুকতে গেলে যে ওই গেট দিয়ে অন লাগে। আসমানি এলেম যত আমি নবীর কাছে এসেছেন, আলীর দরজা হয়ে আছে। তিনি এত বড় আলেম, আমি জানি আপনি একজন আল্লাহর অত্যন্ত ভক্ত। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর মহব্বত অন্তরে খুব প্রচন্ড মহব্বত।
আল্লাহর নাম শুনলে সব উৎসর্গ করে দেয়। মুয়াজ্জিনের আল্লাহু আকবার শুনলে আল্লাহর মহব্বতের ভালোবাসা হযরত আলীর শরীরে কম্পন শুরু হয়ে যেত, থরথর করে কাঁপতে থাকতেন, চেহারার রং পরিবর্তন হয়ে যেত।